হন্ডা সিবি 150R স্ট্রিট ফায়ার এটা হচ্ছে আপনার 2025 সালের আপনার লেটেস্ট ইউএসডি ফর্ক মডেলটা। এই বাইকটা কিন্তু আপনারা হচ্ছে বিগত মডেলের থেকেও ব্যাপক পরিবর্তনে পাবেন। মানে হচ্ছে আপনার এই বাইকটা দেখলে প্রথমে যে পরিবর্তনের কথাটা মনে হবে সেটা হচ্ছে আপনার এটার ফ্রন্টের সাসপেনশন। আর তাছাড়াও কিন্তু আপনার নতুন একটা ডিজাইন প্যাটার্নের সাথে কিন্তু আপনার এই বাইকটাকে পাবেন। মানে যদি বলতে যাই পুরোপুরি আপনার নতুন একটা ডিজাইনের সাথে আর কি এই বাইকটা আপনারা পাবেন। যদিও আপনার এই বাইকটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে অত একটা অ্যাভেলেবেল দেখা যায় না, তবে এইটাকে কিন্তু আপনারা চাইলে আবার আনঅফিসিয়ালি কিন্তু আনতেও পারবেন। তো আসলে সেই ক্ষেত্রে বাইকটার ক্ষেত্রে আসলে কেমন খরচ পড়বে সেটা তো জানাবই। তার পাশাপাশি এই বাইকটাতে আপনারা বিগত মডেলের থেকেও আরও কী পরিবর্তন পাবেন, এমনকি তারা চাইলে আপনার আরও কী পরিবর্তন করতে পারতো তার সব কিছুই জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই হচ্ছে আপনার বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এটা হচ্ছে আপনার নতুন একটা ডিজাইনের সাথে এই বাইকটা আপনারা পাবেন। মানে যদি বিগত মডেলের বাইকটার সাথে আপনারা ডিজাইনের ক্ষেত্রে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আসলে তেমন একটা মিল পাবেন না। এটা হচ্ছে আপনার তারা নতুন একটা ডিজাইন প্যাটার্নে লঞ্চ করেছে, যেটা কিন্তু আপনার দেখতে খুবই ভালো লাগে। আর তার পাশাপাশি এটার বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে এটার বিল কোয়ালিটি কিন্তু আপনার ভালোই, মানে প্রিমিয়াম একটা বাইক বলতে পারেন। আর তাছাড়া এটা দেখলেও কিন্তু আপনার প্রিমিয়ামই মনে হয়। যাই হোক, ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে আপনারা এগুলোই পরিবর্তন পাবেন। এই বাইকটাতে আপনার অবশ্যই যেটা পরিবর্তন করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার এটার হেডল্যাম্প সেকশনে। কারণ হচ্ছে এই বাইকটাতে আপনারা যে হেডল্যাম্প সেটআপটা পাবেন এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আসলে অত একটা ভালো পাবেন না। তো আসলে এখানে তারা যদি আপনার একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। এই বাইকটাতে হচ্ছে আপনারা তার সাথে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। এই বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি বলি, এখানেও কিন্তু আপনারা পরিবর্তন পাবেন। মানে যদি আপনারা বাইকটাকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটার ফ্রন্টে কিন্তু আপনার ইউএসডি সাসপেনশন দিয়েছে, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। তো আসলে এখানে কিন্তু আপনার ভালো একটা পরিবর্তন করেছে। এর ফলে আসলে কিন্তু আপনারা বাইকটার কন্ট্রোলিংও কিন্তু আরও ভালো পাবেন, কারণ যেহেতু এখানে আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে। যাই হোক, বাইকটার ফ্রন্টে হচ্ছে কিন্তু আপনারা এই সকল পরিবর্তনগুলোই পাবেন। এই বাইকটার ক্ষেত্রে আপনার তাদের অবশ্যই যে পরিবর্তনটা করা উচিত ছিল সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। এখানে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসও পাবেন না, যেটা কিন্তু আপনার এই বাইকটার প্রাইস অনুযায়ী এটা আপনার অনেকটাই পিছিয়ে থাকে। তো এখানে তাদের অবশ্যই উচিত ছিল ডুয়াল চ্যানেল এবিএস দেওয়ার, কিন্তু এখানে তারা কোনো প্রকার এবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু এই বাইকটার ক্ষেত্রে দেয় না। তো আসলে বলতে গেলে এখানে কিন্তু আপনারা এবিএস ব্রেকিং সিস্টেমটা পাবেন না, যার কারণে কিন্তু এই বাইকটা আপনার ব্রেকিংয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু এখানে আপনার তারা চাইলে আরও একটা জিনিস পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে আপনার বাইকটাতে কিন্তু তারা চাইলে আরও ওয়াইডার টায়ার কিন্তু দিতে পারতো। মানে হচ্ছে আপনার এই বাইকটাতে যে টায়ারগুলো দিয়েছে সেটা কিন্তু আসলে অত একটা ওয়াইডার না। তো এখানে তারা কিন্তু আরও একটু ওয়াইডার টায়ার দিলে আমার মনে হয় আরও ভালো হতো। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এই বাইকটাতে হচ্ছে আপনারা যেই স্পিডোমিটারটা পাবেন এটা কিন্তু আপনার অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। কারণ হচ্ছে এখানে আপনারা যেই স্পিডোমিটারটা পাবেন এটা প্রথমত আপনার দেখতে কিন্তু খুবই বাজে লাগে, কারণ আপনার এটা যেহেতু অনেক ছোট। এখানে কিন্তু আপনার তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে এই বাইকটাতে আপনার যে স্পিডোমিটারটা দিয়েছে এটাতে কিন্তু আপনারা সব ধরনের ফিচারও পাবেন না, যেটা কিন্তু আপনার এই বাইকটার প্রাইস অনুযায়ী খুবই কম হয়ে যায়। এই স্পিডোমিটারটা নিয়ে যদি আসলে বলি, এটাতে কিন্তু আপনারা অত একটা ভালো ফিচার পাবেন না, যেটা কিনা আপনার টিএফটি স্পিডোমিটারগুলোতে থাকে। আর তার পাশাপাশি এটা যেহেতু অনেকটা ছোট, যার কারণে কিন্তু এটা দেখতে আপনার অত একটা ভালো লাগে না। তো আসলে আমার মনে হয় এখানে কিন্তু তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, এই বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149.1 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। এখানে আপনার অবশ্যই তারা ইঞ্জিনটা ভালো দিয়েছে। তার পাশাপাশি এটা যেহেতু আপনার হোন্ডার ইঞ্জিন, তো এটা কিন্তু আপনারা খুবই রিলায়েবল একটা ইঞ্জিন পাবেন। এই বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.8 বিএইচপি অ্যাট 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 13.8 নিউট্রাল মিটার অ্যাট 7000 আরপিএম। এর ফলে আপনার বাইকটা থেকে টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 135 কিলোমিটারের আশেপাশে। এরপরে হচ্ছে আপনার বাইকটার মাইলেজ নিয়ে যদি বলি, এটা থেকে আপনারা 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকটার আসলে ইঞ্জিন সেকশনটাও কিন্তু খুবই ভালো।
এখানে যদি আসলে কমতির কথা বলি, এই বাইকটাতে হচ্ছে আপনারা বেশ কয়েকটা কমতি পাবেন, যেমন হচ্ছে এটার হেডল্যাম্প সেকশনে, এটার ব্রেকিং সিস্টেমে, যেটা কিন্তু আপনার অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। তার পাশাপাশি কিন্তু এটার টায়ার সেকশনটাও তারা চাইলে পরিবর্তন করতে পারত। আর স্পিডোমিটারের কথা বললে তো আসলে এখানে তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আপনার বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা যদি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি আনেন, তো আসলে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 4,50,000 টাকার আশেপাশে। তো আর কি এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।